মালয়েশিয়ার পাহাং রাজ্যের ট্রেলার ও লরির মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি সহ 2 জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আরও 3 জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেমেরলহ জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার মাজলান হাসান। বুধবার হারিয়ান মেট্রোর এক প্রতিবেদন থেকে জানা গেছে, দুর্ঘটনায় নিহত 2 জনের মধ্যে একজন 37 বছর বয়সী বাংলাদেশি এবং অন্যজন 35 বছর বয়সী পাকিস্তানি নাগরিক। এছাড়াও এই ঘটনায় আরও অন্তত 3 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, পাহাং রাজ্যের লানচাংয়ের বুকিত দামারের প্রধান সড়ক থেকে লরিটি ছিটকে গিয়ে একটি ট্রেলারের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে 2টি গাড়ির আরোহী মাথায় আঘাত পান। সেখান থেকে উদ্ধার করে তাদের লানচাং হেলথ ক্লিনিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 2 জনের মৃত্যু নিশ্চিত করেন। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের অন্তত 11 জেলা বন্যা কবলিত হয়েছে। বন্যা কবলিত এসব এলাকায় বিপুল সংখ্যক মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, এ অবস্থায় কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বন্যা কবলিত এলাকার মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কুয়েতের বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে সহযোগিতা পাঠানোর আহ্বান জানানো হয়। এদিকে অনেক প্রবাসী বাংলাদেশি সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার আগ্রহ প্রকাশ করেছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতী আগ্রহকে দূতাবাস এবং সরকারের পক্ষ থেকে স্বাগত জানানো হচ্ছে।